নমস্কার বন্ধুরা, নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন। আমি আবার একটি গরমের উপযোগী রেসিপি নিয়ে চলে এসেছি। দেখেই বুঝতে পারছেন যে আজ হবে আম ডাল। আমার চ্যানেলে আম ডালের রেসিপি অলরেডি আছে, কিন্তু আজ আমি যে এই আম ডালটি করবো সেটি হচ্ছে একদম যারা ডায়াবেটিক পেশেন্ট বা যারা ডায়েটে আছেন তাদের জন্য। এতে একদমই চিনি পড়বে না, কিন্তু আবার টকও হবে না। যারা টকের খুব বেশি টক হয়ে যাবে এই ভাবছেন যে চিনি ছাড়া কি করে খাবো, তারাও এইভাবে করে একবার খেয়ে দেখবেন, একদমই তাদের টক লাগবে না। আমি এখানে নিয়ে নিয়েছি মুসুর ডাল সেদ্ধ করে, এতে আমি নুন দিইনি, পরে রান্নার সময় স্বাদ অনুযায়ী নুন দেব। আর এখানে আমি আম খোসা ছাড়িয়ে সরু সরু করে কেটে একটু হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। পুরোটা সেদ্ধ করিনি, আমটা একটু গোটা আছে কিন্তু নরম হয়ে গেছে। হলুদ দেওয়ার কারণ হচ্ছে নয়তো আম সেদ্ধ করার পর কালো আমের কষ থেকে না কালো হয়ে যায় জলটা, তাই জন্য আমি একটু হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। তাহলে চলুন কি করে চিনি ছাড়া বা ডায়েট যারা করছেন বা ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন তাদের জন্য টক ডাল রান্না করি, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি কড়াই অলরেডি বসিয়ে নিয়েছি এবং গরমও হয়ে গেছে। আমি এর মধ্যে দেব একদম অল্প তেল, জাস্ট ফোড়ন দেওয়ার মতো। এই তেলে এবার আমি দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন, আর দেব একটুখানি কালো সর্ষে। ফোড়নটা একটু ভাজা হোক। এদিকে দেখুন ডালটা আমি একদম সেদ্ধ করে নিয়েছি। আমি নিজে যেমন করে খাই ঠিক তেমন ভাবেই সেই রান্নাগুলি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এইভাবে যদি সবসময় বাড়িতে হেলদি খাবার খাওয়া যায়, তাহলে মাঝে মাঝে একটু অনিয়ম করাই যায়, তাতে শরীরে কোনো ক্ষতি হয় না। দেখুন ডালটা এবার দিয়ে দেবো। এবার আমি এর মধ্যে দেব অল্প একটু হলুদ। ডালে তো বেশি হলুদ লাগে না, তাই জন্য একদম অল্প। হলুদটা একটু মিশিয়ে নেব। এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন। আমি আগেই বলেছি যে ডাল নুন দিয়ে সেদ্ধ করিনি, তাই জন্য আমি এখন যেরকম লাগবে সেরকম দেব। ডালটা একটু ফুটে যাক, তারপরে আমটা দেব। ডালটা দেখুন প্রায় ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আমগুলো কিন্তু আমি একদম জল দেব না, জল ছাড়া দেব। এতে কি হবে, আমের যে গন্ধটা সেটাও থাকছে, ওদিকে আবার ডালটাও টক হবে না। তবে যারা টক খেতে ভালোবাসে সেক্ষেত্রে তারা এই আমের জলটা দিতে পারে। আর এইভাবে আম দিলে আমের গন্ধটাও থাকবে, টক ডাল খাওয়ার মজাটাও থাকবে, আবার আপনার শরীরও খারাপ করবে না। যেহেতু চিনি দিচ্ছি না, সেহেতু ডায়াবেটিক পেশেন্ট যারা আছেন তারা এটা নির্দ্বিধায় খেতে পারেন, তাদের কোনো রকম শরীর খারাপ করবে না। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা। ডালটা দেখুন ফুটে উঠেছে। তবে অনেক আম আছে যেগুলো টক হয় না, সেই তখন যদি হয় সেরকম, তাহলে সেই পরিস্থিতিতে আপনি একটুখানি ওই যে আমের যে জলটা সেটা একটু দিতে পারেন, আম সেদ্ধ জলটা, তাহলে ফ্লেভারটা ভালো আসবে, আমের ফ্লেভারটা। তবে এভাবে দিলেও খুব ভালো হয়, যে আমটা একটু তো ফুটছে বা আমটা তো থাকছে, তাতে আমের ফ্লেভারটা খুব ভালোভাবে আসবে। তাহলে দেখুন আম ডাল টক ডাল একদম রেডি, একদম গরমের দুপুরের উপযোগী একটি খাবার। এবং এমনভাবে রান্না করলাম যাতে সবাই খেতে পারে, যে কোনো রুগী বলুন বা সুগার পেশেন্ট বলুন বা যারা ডায়েটে আছেন তারাও খেতে পারবেন। আমি এইভাবে যে কম তেল দিয়ে বিভিন্ন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি, এগুলোতে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন, আমার খুব ভালো লাগবে। আর তেল কম দিচ্ছি বা মশলা কম দিচ্ছি বলে যে এগুলো কোনোটা সুস্বাদু হচ্ছে না, এটা কিন্তু ভুল ধারণা। তেলে তো স্বাদ বাড়ে কমে না, ওটা আমাদের চোখের খিদেটা মেটায়। আপনারা বাড়িতে এরকম ভাবে রান্না করে দেখবেন, আপনাদের সকলের খুব ভালো লাগবে। স্বাস্থ্যকর টক ডাল বা আম ডাল দেখুন একদম রেডি।
গরমের দুপুরে এরকম ডাল হলে আর কিছুই লাগে না ভাতের সঙ্গে। আর বাড়িতে যদি কোনো ডায়াবেটিক পেশেন্ট থাকেন বা কেউ ডায়েটে আছেন, হয়তো ক্যালোরি মেনটেন করে খাচ্ছেন, চিনি খাবেন না, তারাও কিন্তু নির্দ্বিধায় এই ডাল খেতে পারেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন, কেননা আগামীতে আরও এরকম ভালো ভালো হেলদি রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, নমস্কার।